গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আমি হচ্ছি অগ্নিবোধ, তোমরা দেখছো বং অগ্নি। আর আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর শান্তিনিকেতনের জন্য পুরো প্যাকিং রেডি। একটা নিচে আমরা সাউন্ড বক্স, আমরা যাচ্ছি হচ্ছে গাড়ি করে পুরো এখান থেকে কলকাতা থেকে, মানে আমাদের সোদপুর থেকে পুরোটা শান্তিনিকেতন গাড়ি করে। আর শুনছি শান্তিনিকেতনে কি পৌষ মেলা স্টার্ট হয়ে গেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। প্লাস আমরা শান্তিনিকেতনের ওখানেই একটা হোটেল বুক করেছি, সেটারও প্লাস ওখানে সুন্দর সুন্দর খাবার দাবারের আয়োজন আছে। সকালবেলা টিফিন থেকে ডিনার পর্যন্ত পুরো সুন্দর প্যাকেজ করা আছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। প্লাস পুরো ট্যুরটা উপভোগ করাবো, সাথে থাকবো আমি। এখন মাত্র টাইমে বাজে হচ্ছে সকাল 4:30। গাড়ি আসবে 5টাতে, আর গাড়িতে থাকবে রাজদীপ এবং সায়ন। চলো প্যাকিং রেডি, ঘড়িতে বাজে 4:30। দেখা হচ্ছে গাড়িতে। তো ফাইনালি উঠে গেছি গাড়িতে, আর এখন বাজে হচ্ছে 5:10 থেকে 20-র মধ্যে। আর এখন আমরা যাচ্ছি বালিঘাটের উদ্দেশ্যে। আর বালিঘাটে গিয়ে তোমাদের সঙ্গে নেক্সট দেখা হচ্ছে। গাড়িতে উঠে গেছে কে কে, তোমাদের সবাইকে এক এক করে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে দিদি, তোমরা আগে নিশ্চয়ই কোনো ব্লগে দেখোনি। এটা হচ্ছে পিছনে বসে আছে সায়নের দিদি। আর ওই যে পিছনে সায়ন, অতটা ফোকাস হচ্ছে কি জানি না, রাজদীপ পিছনে গানটা দেওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে সৌম্যদা, আজকে ফার্স্ট টাইম ব্লগে আসছে আমাদের সাথে। হাই বলে সৌম্যদা। ফার্স্টে আমরা এখন শান্তিনিকেতনে যাওয়ার সময় একটা হল দিয়েছি। এই জায়গাটা আশেপাশে তোমার এই বালির থেকে ক্রস করে একটু ভিতর দিকে, আমি এক্সাক্ট জায়গাটার নাম জানি না, আমি পরে ডেসক্রিপশনে তোমার জায়গার নাম পুরো ডিটেলস দিয়ে দেবো। সামনে পেট্রোল পাম্প আছে, আর এখানে সকালে দাঁড়িয়ে চা খাওয়ার ফ্যান্টাস্টিক মজা আলাদা। আর এইটা হচ্ছে যে গাড়িটা করে আমরা যাচ্ছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, রাত্রিবেলা বেরিয়েছিলাম। এটা হচ্ছে এই গাড়িটা, যে গাড়িটা করে যাচ্ছি, এটা করে আমরা পুরো শান্তিনিকেতন যাবো। আর তোমাদের সঙ্গে শান্তিনিকেতনে গিয়ে ওখানকার কিন্তু ফ্যান্টাস্টিক খাওয়া দাওয়া। আর আজকে আমরা ব্রেকফাস্টটা কোথায় করবো? ব্রেকফাস্টটা করবো শক্তিগড়ে ল্যাংচার সাথে। যদি ল্যাংচা খাওয়ার পরে যদি ওখানকার কোনো স্পেশাল আইটেম থাকে সেটা ট্রাই করবো। চলো দেখা হচ্ছে গাড়িতে। ফাইনালি আমরা এখন রিচ করলাম হচ্ছে তোমার শক্তিগড়। আর এই যে আমার একদম সামনের দিকে যে সাইডটা, এই সাইডটা তোমার পুরোটাই যে তোমার ল্যাংচার যতগুলো দোকানে দেখো, তোমার আসলে যত দোকানে শক্তিগড়ে, ঠিক আছে, ল্যাংচা মহলের দোকানটা, এই দোকানটা আমরা এখন ব্রেকফাস্ট সারবো। আর এই ব্রেকফাস্টে আমরা যাবো হচ্ছে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। চলো ব্রেকফাস্টে কি কি পাওয়া যায় সেটা একবার দেখে নিই। কচুরির দাম 10 টাকা করে তোমার। আর এখানকার ফেমাস ল্যাংচা, এই দেখো ল্যাংচা তোমার, এটা তোমার 25, 15, 10। এর থেকে বড় ল্যাংচা কি আছে? আপাতত এই কটা ল্যাংচা অ্যাভেলেবেল আছে। আর এর থেকে বড় বড় ল্যাংচা দেখতে গেলে আমাকে অন্যান্য দোকানে দেখতে হবে, যেটা তোমার স্পেশালি তোমার ল্যাংচার জন্য বিখ্যাত, মানে ল্যাংচা মহল এই টাইপের দোকানগুলো। হ্যাঁ, ল্যাংচা কুটির। আর ল্যাংচা কুটিরে আবার এখন ল্যাংচা খেতে বসে গেছি। ফাইনালি কি ল্যাংচা মহল কি আশেপাশে এর মধ্যেই? ল্যাংচা মহল রাস্তার ওই দিকে আছে, হ্যাঁ ওই দিকেই হবে ল্যাংচা মহল। ভিডিওতে ল্যাংচা প্লাজা আছে, কিন্তু ল্যাংচা মহল আমরা খুঁজে পাইনি, বাট ল্যাংচা মহল খুঁজবো। ওখানে যদি ট্রাই করে যদি পসিবল হয় তাহলে ল্যাংচা ট্রাই করবো। আসে দেখো ঘুমান্ত পাবলিক, ওই আরেক পাবলিক ঘুমান্ত অসুস্থ পাবলিক, দুজন পেশেন্টকে নিয়ে বেরিয়েছি। আর এইদিকে তুই দাদা দিদি ওখানে হাত ধুতে গেছে, হাইজিনিক একদম পুরো মেনটেন করছে। আর দেখি কি কি নেওয়া যায়। কচুরি হচ্ছিল, দেখলাম বেশ সুন্দর সুন্দর গরমওয়ালা কচুরি হচ্ছে, ভালো বেশ, মানে ভিতরে পুরো দেওয়া আছে, মানে তো খেয়ে ট্রাই করে দেখা যায়। ল্যাংচার স্বাদ দারুণ, আর খাবার দাবার তো ভালোই, অসাধারণ। ল্যাংচা অসাধারণ, কচুরিগুলো
সিরিয়াসলি বলতে তোমার সত্যিকারের কচুরিগুলো এত সুন্দর না, মানে তোমার 10 টাকা করে পিস কচুরিগুলো, 10 টাকা হিসেবে কিন্তু অনেকটাই বোনা, অনেকটাই মোটা কচুরিগুলো, সত্যিকারের অসাধারণ খেতে। তার সঙ্গে যে ডালটা ছিল, ডালটা অনেকটা পাতলা ডাল ছিল, কিন্তু পাতলা হলেও ওর মধ্যে একটা আলাদাই টেস্ট আছে, সেটা সত্যিকারের কথা। এবার চলো, শক্তিগড় থেকে প্রায় এখনো শান্তিনিকেতন 100 কিলোমিটার। আমরা এই সাইডে তোমার আমার পিছন দিকে 100 কিলোমিটার এখন কন্টিনিউয়াস জার্নি আছে। মাঝখানে যদি আমরা দাঁড়াই, একবার চা খেয়ে দাঁড়াবো, আর নাহলে ডাইরেক্ট শান্তিনিকেতন। ওই তো সোনাঝুরি। ফাইনালি আমরা শান্তিনিকেতনে চলে এসেছি। আর এই হোটেলটার নাম কি জানো স্যার? স্বপ্ননীল। স্বপ্ননীল। আর এই হোটেলটা সেই পিছনে আমার রিসর্টটা, নিচে রিসর্টটা সত্যিকারে খুব সুন্দর কিন্তু রিসর্টটা। আর এখানটা তোমার রিসর্টের পার্কিং, আর রাত্রেবেলা ভিতরে পার্কিং হয়। চলো রিসর্টের ভিতরে যাওয়া যাক। সবাই ঢুকছে এক এক করে। তো ফাইনালি আমরা হোটেলে এসে গেছি। আর এটা হচ্ছে হোটেল না, রিসর্ট। আর এখানে আমরা ফুল প্যাকেজ বুক করেছি, মানে ধরো এরপরে দুপুরবেলা আমরা লাঞ্চ। দারুণ দারুণ হয়েছে সত্যিকারের দারুণ। তোমার সাইডে দোলনা ফোলনা আছে, একদম ওপেন খাওয়ার ডাইনিং। আর দুপুরবেলা খাওয়ার, রাত্রিবেলা ডিনার, আর পরের দিন সকালবেলা হচ্ছে ব্রেকফাস্ট। তো পুরোটা কমপ্লিট এই ভিডিওতেই থাকবে, কিছু আনকাট ভিডিও থাকবে না। টোটাল ভিডিও যা যা হবে, খাওয়া দাওয়া থালি এক এক দেখাবো। আর প্লাস এই হোটেলের লিংক এবং কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে থাকবে, তোমরা যদি আসতে চাও ওখান থেকে বুক করে নিতে পারো। চলো ভিতরে যাই, গিয়ে ফ্রেশ হই, দেন আর 5টা অব্দি সোনাঝুরির হাট। আর কি হাট দাদাটা, কি হাট বললো? না যেটা এই নতুন যেটা করেছে বিশ্বভারতীর, হ্যাঁ বিশ্বভারতীর যে পৌষ মেলা, ওইটা এখানে হচ্ছে। ওইটা 5টা অব্দি, 5টার পরে আর হবে না। তো আমাদের যা করতে হয় 5টার মধ্যে, ঠিক আছে? তাদের বেশি হাতে সময় নিয়ে আমরা এখন শান্তিনিকেতনে ঢুকেছি। এখন টাইম হচ্ছে তোমার 12টা বাজে। আমাদের হাতে আর বেশি নেই, আর 3-4 ঘন্টা মতন আছে। 3-4 ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট করে। চলো ভিডিওতে থাকো, দেখা হচ্ছে। ফাইনালি এখন রিসর্টে আমাদের লাঞ্চ টাইম। আর এখন লাঞ্চে যাচ্ছি। লাঞ্চে নিচে অনেক কিছু আয়োজন হয়েছে, সো এক এক করে আয়োজনগুলো কি কি হয়েছে সেগুলো চেক করতে যাচ্ছি। চলো। আর শান্তিনিকেতনে ফার্স্ট লাঞ্চ নিচ্ছি। কি কি হয়েছে চলো গিয়ে চেক করা যাক। ফার্স্টে দিয়ে গেছে হচ্ছে তোমার ঘি আর ভাত, আর বেগুন ভাজা। বাট এটা অ্যাকচুয়ালি বেগুন সুন্দরী, ফেমাস অরুণদার বেগুন সুন্দরী। ব্যাস ওটাই জায়গা কি এটা? অল্প একটু দিয়ে যান। হোটেলটা নো ডাউট খুবই ভালো ছিল, সবকিছু ভালো ছিল, বাট শুধু এই খাওয়া দাওয়ার পার্টটা যেরকম আমাদের সাথে কলে কথা হয়েছিল, মানে আমরা কলকাতা থেকে বুকিং করে আসি। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে শান্তিনিকেতনের সিজন, মানে এখানেই এই সময় লোকরা আসে। আর আজকের মেনুতে ছিল ডাল, ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, ঘি, 2 রকম সবজি, চিকেন, চাটনি, পাঁপড়, ব্যাস এই হয়েছিল কথা। কিন্তু খাওয়া দাওয়াটা সেরম একটা ভালো না, মানে যেরম বলেছিল থালি সিস্টেম। আর যখন আমরা খাচ্ছি, মানে সেই শাল পাতার মধ্যে নর্মাল বেড়ে বেড়ে দেওয়া পরিবেশন, মানে যেরম আমাদের সাথে কলে কথা বলে বুকিং করানো হয়েছিল, আর হোটেলে গিয়ে সেই রিয়ালিটিটা কিন্তু ম্যাচ করেনি। তো তোমরাও আশা করি যদি আসো কোনো শান্তিনিকেতন হোটেলে, অবশ্যই ভালো করে জিজ্ঞেস করে নাও যে কী কী খাবার দাবার দেবে, যদি তোমরা খাবার দাবার প্যাকেজ নিয়ে আসো। ফাইনালি এখন আমরা সোনাঝুরি হাটে এসে গেছি। আর সোনাঝুরি হাটে তোমার এখন যেহেতু শীতকাল হয়ে গেছে, তোমার 6টা অবধি আছে। 6টার পরে পরে আর কিন্তু থাকবে না সোনাঝুরি হাট। তারপরে যখন যেটুকু সানলাইট আছে ওই পর্যন্ত সোনাঝুরি হাট আছে। আর শান্তিনিকেতনের সব থেকে স্পেশাল যে হাট, সেটাই হচ্ছে সোনাঝুরি হাট। আর এখন আমরা সোনাঝুরি হাটে এসেছি, পুরোটা এক্সপ্লোর করবো তোমাদের সামনে। চলো এক এক করে দেখা যাক সোনাঝুরি হাটে কি কি পাওয়া যায়।
সোনাঝুরি হাটে আসছে যেটা তোমার মেন লোক যেটা করে, এই একটা যে দই, এই একটা দই, ঠিক আছে, এই দইটা এখানকার খুব ফেমাস দই, রাবড়ি দই। এটা আমি পরে খাবো, একটু পরে। আগে একটু হাটটা আমি ঘুরে নিই, তারপরে এসে কাকার থেকে আমি রাবড়ি দই ট্রাই করবো। আর ওই যে ওইখানে যেটা হচ্ছে, ওই যে নাচ, ওই যে নাচটা, ওইটা এখানকার সব থেকে ফেমাস। এই দুটো জিনিস সব থেকে ফেমাস এখানকার, একটা হচ্ছে রাবড়ি দই আর একটা হচ্ছে আদিবাসী নাচ। এই দুটো এখানকার সব থেকে ফেমাস জিনিস। এই দুটো, নাচটা দেখো আর এদিকে রাবড়ি দই হাতে নাও, বা নাচ করো হাতে রাবড়ি দই নিয়ে। চলো। এই সমদা, আরে লাল দই না এটাই তো নিতে চামচ দাও। রাবড়ি এটা লাল দই এটাই লাল দই রাবড়ি। দই রাবড়ি, দই রাবড়ি, দই রাবড়ি। রাজদীপের হাতে যেটা আছে এটাই হচ্ছে তোমার, রাজদীপ দাদা দাদা, রাজদীপের হাতে যেটা আছে এটাই তোমার লাল দই প্লাস রাবড়ি, তাই তো? দই রাবড়ি, দই রাবড়ি, দই রাবড়ি, দই। কাকা, এই তোমার এটা কি? এটা এটা রাবড়ি। এটা রাবড়ি। হ্যাঁ। আর সাদাটা? সাদা দই, ওই দেখেন কি সাদা দই, এটা প্লেন দই আমাদের ঘরে তৈরি। ওই আগে নিলাম যেটা খেয়ে রাখলাম, এটা দই, এটা তো, আর ওটা রাবড়ি। ওটা রাবড়ি। দুটো আলাদা আলাদা, মানে ওটা মিষ্টি দই না, আর মিষ্টি দই, হালকা কম মিষ্টি হয়। কিন্তু মানে দইয়ের মধ্যে রাবড়ি আছে। না, ওটা রাবড়ি আলাদা। ও। আমরা কি টাইপের করে সন্দেশ হ্যাঁ। করে ওটা চাচ্ছি। ওটা কত করে, কিরম দাম? এটা 40 গ্রাম, আর আর এটা? এটা 20 টাকা। ঠিক আছে, 40 টাকা করে। অ্যাকচুয়ালি ছেলেদের বলতে কিছু নেই এখানে, আমি যেটা দেখলাম মার্কেটে ঘুরে, বাচ্চাদের জন্য খেলনা আছে আর মেয়েদের জন্য চুড়িদার আছে, ছেলেদের জন্য কিছু নেই। এই জিনিসের, এই কাপড়ের তোমার জিনিস এখানে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, এছাড়া অন্য কিছু অ্যাভেলেবেল নেই। নর্মাল ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য অনেক রকম ব্যাগ থেকে শুরু করে বাচ্চাদের খেলনার জিনিস, আর বাড়িতে সাজানোর অনেক রকম জিনিস আছে, যেখানে আমরা বাড়িতে সাজাতে পারো ওরকম অনেক জিনিস আছে, ঠিক আছে। এছাড়া আর কিছু আমি মার্কেটে দেখছি না। পিছন দিকে গিয়ে দেখি যদি আরো কিছু দেখতে পারি। চলো পিছন দিকে যাওয়া যাক। আমাদের রিসর্ট থেকে সন্ধেবেলা স্ন্যাক্স প্রোভাইড করেছিল, আর স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া আর চিকেন পকোড়া, আর তার সাথে টমেটো কেচাপ। আর সত্যিকারের বলতে সন্ধেবেলায় রিসর্টটা কিন্তু একটা আলাদাই সুন্দর লাগছিল, বেশ সুন্দর লাইট ঝিলমিলি, একটা আলাদাই শান্ত পরিবেশ। ঠিক রিসর্টের সামনে যেখানে বসে আমরা চিকেন পকোড়া খাচ্ছি, ওখানেই অন্যান্য দিন বাউল গান, ভাটিয়ালি গান এবং অন্য অন্য পারফরমেন্স করা হয়। কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ, যেদিন আমরা গেছি শুধু সেদিন বাদে অন্যান্য দিন পারফর্ম করা হয়েছিল। তারপর সন্ধ্যেবেলা সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর ডাইরেক্ট চলে আসলাম আমরা ডিনারে। আর ডিনারে আজকের মেনু ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। চিলি চিকেন ছিল 4 পিস করে, আর ফ্রাইড রাইস ছিল আনলিমিটেড। আর আমরা কমন যেখানে খাওয়া দাওয়া হয় ওখানে যাইনি বলে আমাদের রুমেই সব কিছু সার্ভ করা হয়েছিল। দিদি আমাদেরকে সুন্দর করে খাবার দাবার সার্ভ করে দিচ্ছিল, আর আমরা যেখানে পেরেছি হোটেলে সেখানে গিয়ে বসে পড়েছি। দাদা সোফায় বসে পড়েছে, আর আমরা 4 জন খাটের মধ্যেই বসে পড়েছি। সত্যিকারের সকালের খাবারের থেকে রাত্রির খাবারের টেস্ট কিন্তু অনেক ভালো ছিল, ইভেন কোয়ালিটিও ভালো ছিল। আর সত্যিকারের রাত্রির খাবারটা এতটাই সুন্দর হয়েছিল যে সবার মনে একটা আনন্দই ছিল। আর আমিও আর বেশি না দেরি করে আমিও বসে পড়লাম খেতে। আর সত্যিকারের খাবার দাবারের কোয়ালিটি এবং সব কিছু খুব ভালো ছিল।
যেরকম সকালে ভাবছিলাম সেই হিসেবে রাত্রিরে কিন্তু খুবই ভালো ছিল। ফাইনালি আমরা এখন এই রুমটা থেকে লিভ করছি, আর এইটা ছিল আমাদের রুমটা তোমাকে ট্যুর দিয়ে দিই। এই দেখো, এই একটা কমন বেড ছিল এত বড়, ঠিক আছে, আর খুব সুন্দর ইন্টেরিয়ারের কাজ ছিল, ডিজাইন করা। এইদিকে তোমার মিনার আছে, আর এইটা আজকে আমার শান্তিনিকেতন আউটফিট। আর এটা বাথরুম ছিল, ওই একটা বাথরুম আছে, আর এখানে পুরো জিনিসপত্র সাজানো গোছানো, এসি আছে, ফুল সোফা, এভরিথিং। এই টোটাল এই রুমটাতে আমরা আজকে ছিলাম। আর আজকে শান্তিনিকেতনে এখন যাবো, যে শান্তিনিকেতনে যতগুলো সাইট সিন আছে সবগুলো এক এক করে কমপ্লিট করব, আর নিচে ব্রেকফাস্ট আছে সেটাও কমপ্লিট করব। আর এটা ছিল কমন ব্যালকনি, কালকে রাত্রিটা দেখানো হয়নি লাইটের জন্য, বেশ সুন্দর ডিজাইন করা এই ব্যালকনি। আর ওইখানে গাড়িটা দাঁড়ানো আছে আমাদের। বেশি দেরি না করে চলে আসলাম ব্রেকফাস্ট করতে, কেন কি আমাদের ব্রেকফাস্ট করেই পুরো বোলপুর এবং শান্তিনিকেতন ঘুরতে হবে। আর আজকে ব্রেকফাস্টে মেনুতে ছিল লুচি, নিরামিষ তরকারি, আর এবং শেষে মিষ্টি মুখের জন্য গুড়ের রসগোল্লা। সত্যিকারের প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর ছিল। নিরামিষ তরকারিটা একদম ঘরোয়ার মতন, আর সকালবেলা যেহেতু এতটা আমাদের গাড়ির জার্নি ছিল তাই এরম তরকারিটাই ভালো ছিল। ফাইনালি আমরা হোটেলটাকে লিভ করছি এখান থেকে স্বপ্ননীর। আর এটা ছিল আমাদের গেস্ট হাউস, এটা তোমাদের এতক্ষণ পুরো ভিতর দেখিয়েছি, তারপরে পুরো রুম ট্যুর দিয়েছি। আর এখন আমরা শান্তিনিকেতন সাইট সিন আছে, কালকে আমরা সোনাঝুরির হাটটা কভার করেছিলাম। আজকে যেগুলো পসিবলস এরিয়া আছে কভার করা যায়, যদি ভিড় হয় আমরা কভার করব না। মেন যেরকম বিশ্বভারতী কভার করার চেষ্টা করব যদি পসিবল হয়। আর লাস্টে আমরা যাবো কঙ্কালীতলায় মাকে পুজো দিয়ে আমরা বাড়ি, ঠিক আছে, সত্যি করে ল্যাংচা নিয়ে। ঠিক আছে, চল। হ্যাঁ, ছাতিমতলার এখান থেকে টোটো চার্ট বুক করলাম, ঠিক আছে। তোমার এই টোটাল কটাখানে জায়গা আছে? 24টা জায়গা আছে, তোমার 1250। সেটা তুমি যদি কাকুর সাথে আসো, যদি দেখা হয়, তোমার নামটা বলে দাও। সুভাষ দাস এখানেই থাকে, কাকুর সাথে কন্ট্যাক্ট করে নিও যারা আসবে, ঠিক আছে। আর তোমরা এখান থেকে এসে যে টোটো বুক করতে পারো 1200 টাকায়, তোমাদের টোটাল 24টা জায়গা ঘুরে দেখাবে টোটো করে। ম্যাক্সিমাম কজন যেতে পারবে টোটোতে? 5 জন 6 জন। 6 জনের মানে ধরো যদি তোমরা ম্যাক্সিমাম 5 জন, 5 জনের বেশি না, 6 জনের একটু চাপাচাপি হয়ে যায়। কিন্তু মানে ধরো কেউ বাচ্চা কাচ্চা, তখন কি রেট তুমি বাড়ি দাও? ধরো 2-3 জন বাচ্চা থাকলো, একই থাকে তো, ঠিক আছে। চলো দেখি 24টা জায়গা ঘুরে দেখি। থাকতেন, চাটা খেতেন, তাই রবীন্দ্রনাথ দেখলে এখানে যখন সকলে বসলাম, তখন এই থেকে কেন্দ্র করে কলকাতার জোড়াসাগরে বসে লিখলো যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে কিমার আকাশে, কিশলয় বইয়ে এই বাড়িটা দেওয়া আছে। মঙ্গলবার শুক্রবার এই বাড়িটা খোলা থাকে। যারা বয়স্ক টিচার, যারা রিটায়ার হয়ে গেছে, তারা ওই কাঁথা স্টিকের সেলাইয়ের অর্ডার গুলো বা বুটিকের অর্ডার গুলো এখান থেকে নেয়। এইটা হচ্ছে উপাসনা মন্দির, এইখানে বসে ব্রাহ্ম ধ্যান করতো। কাঁচের বাড়ি, বেলজিয়াম কাঁচ আছে, ইটালিয়ান টালি আছে। রবি ঠাকুরের কিছু দিনগুলো খোলা হয়, যেরকম বড়দিন আমাদের এখানে আছে, ওই দিনটা খোলা হয়। এবং 25শে বৈশাখ, 22শে শ্রাবণ রবি ঠাকুরের যে মৃত্যু জন্ম অনুষ্ঠানে এই বাড়িটা খোলা হয়। আর প্রত্যেক বুধবারে 1 ঘন্টা করে এই বাড়িটা খোলা থাকে। এটা বানিয়েছিলেন, আর এই বাড়িটার নামকরণ করেছিলেন শান্তিনিকেতন, বুঝতে পারলে? এই বাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন। এইটা 3 রকম করা আছে। বাঁ দিকটা মসজিদের মতো করা আছে, মাঝখানে ফেস্ট আছে খ্রিস্টান, আর পেছন দিকে সাধারণ বাঙালি যেরকম বাড়ি হয়, মানে সব জাতীয় ধর্ম সমান এখানে। এখানে লিখেছিল উনকু যাহা তারি পদে পেলে প্রভাতের আশীর্বাদ আনে, তিনি মনের আনন্দ, আত্মার শান্তি। তাই জায়গাটার নাম হচ্ছে শান্তিনিকেতন, দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। 1862 থেকে 63 সালে বানিয়েছিলেন। এই বাড়িটা চুন সুরকি দিয়ে বানানো আছে। চুন সুরকি দিয়ে? চুন সুরকি দিয়ে, মানে সিমেন্ট ইউজ হয়নি? না, সিমেন্ট ইউজ হয়নি, চুন সুরকি দিয়ে। আচ্ছা, এই হচ্ছে আপনার ছাতিমতলা, যেটা আমাদের আজকে প্রোগ্রাম শান্তিনিকেতনের মেলার উপলক্ষে যে অনুষ্ঠানটা হয় আমাদের, এখান থেকে শান্তিনিকেতন শুরু হয়েছে আমাদের ছাতিমতলা থেকে। 1901 রবি ঠাকুরের বড় ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর প্রথম ক্লাসটা এই ছাতিমতলায় নিয়েছিলেন। স্কুলের নামকরণ করেছিলেন পাটা ভবন। এই দেখুন, এইটা ওই মাঝখানটা বসে, যেখানে বসে উনি ক্লাস নিয়েছিলেন। ওই দেখুন সিমেন্টের চেয়ারটা করা আছে, আর ওর পালকি মডেলের মতো করা আছে, ওটা চৌকিটা করা আছে। ওর মাঝে ছাতিম গাছ লাগানো আছে। ছাতিম মানে তো গাছের নাম। পিএইচডি করতো বা মাস্টার ডিগ্রি করতো, তাদেরকে ছাতিমের পাতা দিয়ে সার্টিফিকেট দেওয়া হয়, যেটাকে বলা হয় সত্য পূর্ণিমা, ঠিক আছে? এখান থেকে দিত। এখন এখানে আর দেয় না। ভেতরে একটা মঞ্চ করা আছে, যে মঞ্চটার নাম হচ্ছে নেহরু মঞ্চ। ওই মঞ্চের মধ্যে কনভোকেশনটা এখন হয়। সর্বপ্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরুজি, ওনার নামে মঞ্চটা আছে যে নেহরু মঞ্চ। ওই মঞ্চের মধ্যে বর্তমানে এখন ছেলে মেয়েদেরকে সার্টিফিকেট হাতে তুলে দেওয়া হয় ছাতিমের পাতা দিয়ে। আজকে দিনে 7ই পৌষ, আজকে যেটা দিন, সেই দিনটাতে এখান থেকেই বাসের সানায় বেজে তারপর মেলা স্টার্টিং হয় বড় মাঠটায়।
বুঝতে পেরেছেন? সন্ধ্যাবেলা 6:30 আসবে, এখানে বাঁশি সানাই বাজবে, মোমবাতি জ্বালানো হবে, তারপরে বাজতে বাজতে যে মেলার মাঠে মেলাটা উদ্বোধন করবে। তো জায়গাটার নাম হচ্ছে ছাতিমতলা। ওই যে ওইটা বাঁ দিকে খাম্বাটা, এটা বানিয়েছে রামকিঙ্কর বেদ, যার বাড়ি ছিল বাঁকুড়া। বিখ্যাত আর্টিস্ট ছিলেন সিমেন্ট, কাঁকর মাটি, নুড়ি পাথরের উপরে। এগুলো আমাদের বাংলার সহজ পাঠে দেওয়া আছে। চিত্রশিল্পী নন্দলাল বসু প্রিন্টগুলো করেছিলেন সহজ পাঠে। এটা মানুষের ঠোঁটের একটা আকার, সারে গামা, মুখে যে রাটা করলে তার ঠোঁটটা খুলবে সেটা তৈরি করেছে এখানে। ও প্রত্যেকটা আকার আছে এখানে। এই বিল্ডিংটা হচ্ছে কলা ভবনের অফিস। নন্দন যারা আর্ট পেন্টিং এ ভর্তি হয় তাদের এক্সিবিশনটা এটার মধ্যে হয়। এটাকে বলা হয় নন্দন গ্যালারি। এখান থেকে মাস্টার ডিগ্রি হয় যারা ছবি টবি আঁকা নিয়ে পড়াশোনা করে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে নাটক করেছে এইটার মধ্যে, রক্তকরবী চারুলতা নাটক এইটার মধ্যে করেছে। দেখো ওপেন স্টেজে, দেখেছো? পরবর্তীকালে সেন্ট্রাল থেকে এই বিল্ডিংটা বানায়। তার সাথে আমরা পুরো শান্তিনিকেতন ঘুরে দেখলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এবং পুরো ক্যাম্পাসটাই ঘুরে দেখলাম, তার সাথে সাথে এখানকার আদিবাসী পাড়া এবং আরও অনেক জায়গা। আর যিনি গাইড কাকু ছিলেন তিনি সত্যি খুব ভালো করে বুঝিয়েছেন যাতে আমরা পুরো শান্তিনিকেতনের ব্যাপারে জানতে পারি। তোমরা যদি এখনও ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, আর বন্ধুদেরকে শেয়ার করে জানাও শান্তিনিকেতনে এত এত ঘোরার জায়গা আছে আর এত সুন্দর রিসর্ট আছে থাকার জন্য। আর এই আঙ্কেল আমাদের পুরো শান্তিনিকেতন সুন্দর করে ঘুরে দেখিয়েছে। ছাতিমতলা থাকে আঙ্কেল, 12 মাস থাকে। আর তোমার নামটা? সুভাষ দাস। সুভাষ দাস। তোমার যদি কিছু ফোন নাম্বার থাকে তুমি বলে দিতে পারো। ফোন নাম্বার দরকার নেই, না থাক, ঠিক আছে। আঙ্কেল এখানে থাকে, এখানে এলে পেয়ে যাবে। আর আঙ্কেল থেকে চার্ট আছে, কোনো এমন নেই যে সবার কাছে একই রেট, তাই তো? ওই চার্ট সবার কাছে করে দেওয়া, সবার কাছে একই রেট, কোনো দরদামের কোনো ব্যাপার নেই। যেই দামটা কাকা দেবো ওটা একদম পুরো বেড়ে দেওয়া, সবাই এক। এখানে ওরকম কোনো দরদামের ব্যাপার নেই। তোমার যেটা আসবে একই দামে ঘুরবে সুন্দর করে। হ্যাঁ, কাকা পুরো শান্তিনিকেতনে ঘুরে দেখিয়েছে যা যা টুরিস্ট স্পট আছে। আর আজকে একটু কপালটা খারাপ ছিল বলে আমাদের কিছু কিছু জায়গা বন্ধ ছিল বলে দেখতে পাইনি। ফাইনালি আমরা কঙ্কালীতলা রিচ করে গেছি, যেরকম সকালে বলেছিলাম। প্রায় বোলপুর থেকে 8 কিলোমিটার কঙ্কালীতলা এসছি। এখন এখানে পুজো দেবো। সৌম্যদের ডালা নিয়েছে, সায়ন ডালা নিয়েছে, আর আমিও ডালা নেবো একটা। কিন্তু এটা হচ্ছে বোলপুর কঙ্কালীতলা মন্দির, আর এখানে তোমরা তারাপীঠ থেকেও আসতে পারো, আর যারা শান্তিনিকেতন আসো তারাও এখানে ভিজিট করতে পারো। খুব সুন্দর জায়গা, আর এটা সতীপীঠের মধ্যে একটি পীঠ। তারপরে আমরা ভালো করে পুজো দিয়ে নিলাম, খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। লাইনটা অল্প ছিল যেহেতু রবিবার ছিল, শনিবার আসলে একটু ভিড় থাকে। আর মন্দিরের পাশে যে কুণ্ডটি আছে এটি হচ্ছে দেবী কুণ্ড। এই কুণ্ডতেই মায়ের শরীরের অংশ পড়েছিল, আর এই পুকুরের জল দিয়েই সবাই মাথায় নিয়ে আশীর্বাদ নেয়। আমরা এখন যাচ্ছি কঙ্কালীতলায়, যেখানে তোমার ভোগ বিতরণ হয় ওই জায়গাটায়। চলো। মন্দিরের সংলগ্ন যে ভোগ ঘরটি আছে ওখানে প্রত্যেক দিন 12টার থেকে 2টো অবধি ভোগ দেওয়া হয়। ভোগের মূল্য হচ্ছে 50 টাকা। আর আমি যেটা দেখলাম যে তোমার কুপন আগে কাটার ব্যবস্থা নেই, তোমরা ভোগ খেতে বসবে, একজন আসবে তোমাদের থেকে কুপন নিয়ে যাবে। মানে অ্যাডভান্স বুকিংয়ের ব্যবস্থা আমি কিন্তু দেখলাম না। এই শান্তিনিকেতনের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যারা যারা এখনো অবধি ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, আর বন্ধুদেরকে শেয়ার করে বলো শান্তিনিকেতন ট্যুর করলে এইভাবেই ট্যুর করতে। আমার ব্লগটা এখানে শেষ করার একটা বিশেষ কারণ আছে, কেন কি আমরা এখন কঙ্কালীতলা থেকে পুরো কলকাতা অবধি বাইক গাড়িতে যাব, আর গাড়িতে কোনো চার্জিংয়ের সিস্টেম ছিল না। আমাদের কাছে একটি পাওয়ার ব্যাংক 5 থেকে 6 জনের জন্য ভরসা ছিল। তাই আমি ভ্লগটা এখানেই শেষ করলাম, কেন কি গাড়িতে যদি আমার ফোনে চার্জ চলে যায় তো আমি বাড়ির কারোর সাথে সম্পর্ক করতে পারবো না। তাই এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে ইয়া মিনি ভ্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।